আজ মঙ্গলবার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আসিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে আসিম পাটুলি ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুন। তার বক্তব্যে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ সংগঠন বাংলাদেশ জাতীয় দল বিএনপি কর্তৃক আজকের আয়োজিত সমাবেশে যারা উপস্থিত হয়েছেন সকলকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ফুলবাড়িয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের প্রাণপ্রিয় নেতৃত্ব আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার মেরামতের যে রূপরেখা উনি দিয়েছেন সেটি কিভাবে সাধারণ জনগণের মাঝখানে পৌঁছে দেওয়া যায় এবং এই রূপরেখার মাধ্যমে আগামী বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে এবং এই দেশের রাজনীতি কিভাবে হবে, সরকার কিভাবে পরিচালিত হবে, দেশে গণতন্ত্র কিভাবে পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং নির্বাচন পরিচালনা কিভাবে আমরা একটি গ্রহণযোগ্য এবং প্রতিদ্বন্দ্বীপূর্ণ নির্বাচনে আমরা কিভাবে অংশগ্রহণ করব, গণতন্ত্রের সর্বোচ্চ পন্থা নির্বাচন, সেই নির্বাচনে আমরা কিভাবে অংশগ্রহণ করব এবং সাধারণ মানুষ যে লড়াই সংগ্রাম করেছে বিগত ১৭ বছর যাবৎ সেই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আজকে যারা রক্ত দিয়েছেন, যারা এই দেশের মানুষ নিপীড়িত নির্যাতিত মানুষ, যারা গত ফ্যাসিস্ট সরকারের দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার মাধ্যমে সরকার এই দেশকে গ্রাস করে রেখেছিল, সেই অন্ধকার নিমজ্জিত হয়েছিল দেশ, সেখান থেকে উত্তরণের জন্য আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাব এবং বিগত দিনে এই ১৭ বছর বাংলাদেশের মাটিতে একটি ফ্যাসিস্ট দাবেদার সরকার কায়েম হয়েছিল, যারা এদেশের স্বার্থকে প্রলম্বিত করেছিল, বিদেশি দাবেদার রাষ্ট্র বিদেশি দ্বারা এদেশকে একটি দাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। সেখান থেকে এদেশের গত ১৭ বছর সমস্ত মানুষ বিএনপির অনেক নেতা কর্মী হামলায় নির্যাতিত নিষ্পেষিত হয়েছিল। তারই ধারাবাহিকতায় গত জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে সাধারণ মানুষের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র শ্রমিক কৃষক ব্যবহৃত মানুষ যে রক্ত দিয়েছে সেই রক্তের দাগ শুকিয়ে না যেতে যেতে এই খুনি চক্র আবার এই দেশে একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার জন্য পায় তারা করতেছে। প্রিয় উপস্থিতি, আমরা আগামী দিনে একটি গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ জাতীয় দল বিএনপি এই অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বোচ্চ চেষ্টা করতে তাদের সহযোগিতা করার জন্য এবং সেইটা মনে করবেন এই সরকারের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, ফুলবাড়িয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের নিরপেক্ষতা বজায় রাখুন, কারো দ্বারা প্ররোচিত না হয়ে সাধারণ জনগণের যে চাওয়া, মানুষের যে চাওয়া সেই ভোটের অধিকার নিশ্চিত করার জন্য অতি দ্রুত যেটুকু সংস্কার করলে নয় সেই সংস্কার করে অতি দ্রুত আগামী ৬ মাসের মধ্যে বা ৮ মাসের মধ্যে একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে একটি গ্রহণযোগ্য অবাধ ও নিরপেক্ষ এবং সর্বমহলে যাতে গ্রহণযোগ্য হয় সেই রকম একটি নির্বাচন পরিচালনার ব্যবস্থা করে রাষ্ট্র ক্ষমতায় যে অধিষ্ঠিত হোক, এই দেশের রাষ্ট্র পরিচালনার জন্য যে দায়িত্ব পালন করুক তাদের হাতে আপনারা দায়িত্ব দিয়ে দিন এবং একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক। সেই সরকার প্রতিষ্ঠিত থেকে যদি বাংলাদেশ জাতীয় দল বিএনপিকে এদেশের সাধারণ মানুষ বিবেচনা করে তারা যদি নির্বাচিত করে বাংলাদেশ জাতীয় দল বিএনপি তাদের সর্বোচ্চ চেষ্টা করবে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার জন্য যেটি ভালো হয়, সাধারণ মানুষের জন্য উপকার হয় এবং গণতান্ত্রিক পরিবেশ যেন ফিরে পায় এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে আমি বলবো মানুষের বাক স্বাধীনতাও ফিরে পাবে, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত হবে। আমাদের মিডিয়া যে বিগত ১৭ বছর যে দুর্যোগ ছিল, মিডিয়া যে কুক্ষিত ছিল, বিভিন্ন বাহিনী দ্বারা পরিচালিত হইত,
সেগুলো যেন আগামী দিনে না হয় সেই জন্যই মিডিয়া সহ নির্বাচন পরিচালনার ক্ষেত্রে আপনারা স্বচ্ছতার পরিচয় দিবেন এই আশাবাদ আপনাদের কাছে ব্যক্ত করছি।